আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজ এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। এই মুহূর্তে বাংলার দক্ষিণ পূর্ব বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘ তৈরি হচ্ছে এবং বাংলাদেশের পশ্চিমাঞ্চল সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ তৈরি হতে দেখা যাচ্ছে। এই মেঘ থেকে আজ রাতে কোন কোন জেলাগুলোর উপর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, এছাড়া আগামীকাল 1 আগস্ট কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া, কোন কোন জেলাগুলোর উপর হতে পারে ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা সর্বপ্রথম আপনাদেরকে উপগ্রহ চিত্রের মধ্যে নিয়ে আসলাম। দেখুন বাংলাদেশের মানচিত্রের উপর এখানে দেখুন ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে। আজ 31 জুলাই নাগাদ দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ভারী বর্ষণ কিন্তু তৈরি হয়ে গেছে, ভারী বর্ষণ কিন্তু হচ্ছে, যা বেশ কিছুদিন আগেও কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে আসছিলাম। আজ ভোর সকাল থেকে দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত হচ্ছে। তো আগামী 24 ঘন্টায় এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে 31 জুলাই রাতে দেখুন বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। আগামীকাল আরও বৃষ্টির মাত্রা বাড়তে পারে। কোন কোন জেলায় বাড়বে তা দেখাবো। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণ পূর্ব পশ্চিম বাংলাদেশের সমস্ত জেলায় কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তা আমরা দেখাবো। ধৈর্য ধরে আপডেটটি দেখতে থাকুন। আর এদিকে দেখুন আজ বৃষ্টিপাত শুরু হলো দক্ষিণ উপকূলীয় অঞ্চলে। রাতে বৃষ্টিপাত থাকবে প্রচণ্ড আকারে। টেকনাফের দিকে উকিয়া, চেনমার্টিন, চকরিয়া, কুতুবদিয়া, চট্টগ্রাম, পরিচিত উপজেলা, এদিকে শ্যামবাগ, সন্দ্বীপ, হাতিয়া, এদিকে বরিশাল, পিরোজপুর, লালমোহন, মঠবাড়িয়া এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং শিবনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর সবটুকু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অলরেডি পশ্চিমবঙ্গের অনেক এলাকায়। চন্দননগর, আরামবাগ দেখুন এখানে ব্যাপক আকারে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে অলরেডি। বিকেল থেকে এখানে বৃষ্টিপাত শুরু হয়, রাতে অনেক অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে। এখানে বিকেল থেকে আরামবাগের দিকে প্রচণ্ড বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বৃষ্টিপাত হতে দেখা দেয় এবং চন্দননগর উত্তর দিকে, তারপর দিকে পান্ডুয়া এখানে দেখুন বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে দেখা গেছে। রাতেও অনেক এলাকায় বৃষ্টিপাত থাকতে পারে। খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের এই 3 বিভাগের বেশ কিছু এলাকায় রাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। অলরেডি দেখুন বিকেল নাগাদ ঢাকা বিভাগের অনেক এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু দেখা গেছে। সবটুকু জেলায় বৃষ্টিপাত দেখা না গেলেও বেশ কিছু এলাকায় মেঘের আনাগোনা কিন্তু শুরু হয়ে গেছে। আর উত্তরে আকাশ কিছুটা পরিষ্কার রয়েছে, মূলত ময়মনসিংহ, সিলেট আকাশ কিছুটা পরিষ্কার দেখা গেছে এবং রংপুর সহ এখানে বেশ কিছু এলাকায় মূলত আকাশ পরিষ্কার। রাতে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো আগামীকাল বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা বৃষ্টিবাহী মুড়িয়ে দেখিয়ে দেবো। আগামীকাল এখানে কলকাতা থেকে শুরু করে কোলাঘাট, হালদিয়া এবং এদিকে খড়গপুর এই সবটুকু এলাকায়, শিবনগর, তারপর এদিকে মঠবাড়িয়া এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে প্রবল আকারে। দেখুন পিরোজপুর, খুলনা, এদিকে লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, এখানে ফরিদগঞ্জ, মতিরহাট এবং সেনবাগ, কুমিল্লা, আমরাপুর এবং কাকড়াছড়ি সহ এখানে পরিচিত উপজেলা উত্তরের এখানে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আমরা একটু আপনাদেরকে নিয়ে যাব বৃষ্টিবাহী মোড়ে। দেখুন আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। তো এখান থেকে দেখতে পাচ্ছি বৃহস্পতিবার 1 আগস্ট যে দেখুন বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। এরই মাঝে দেখাচ্ছি যে কোন কোন এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে যশোর অঞ্চল, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকতে পারে এবং নড়াইল অঞ্চল এখানে বৃষ্টিপাত থাকতে পারে। তারপর এদিকে আবাইনগর, তারপর এদিকে মাগুরা, এখানে মাগুরা এদিকে, তারপর এখানে কর্সপুর এই এলাকার দিকে এবং দামোহদা, তারপর আলমডাঙ্গা, মেহেরপুর, এদিকে বাঙ্গাউন এই এলাকার দিকে, সাতক্ষীরার দিকে এবং এদিকে শ্রীকান্তাপুর, মংলা, বাগেরহাট, তারপর এদিকে দেখুন কাউকালী অঞ্চলে টুঙ্গিপাড়া, খুলনা, তারপর এদিকে শিবনগর অঞ্চল এবং খলাপাড়া, লালমোহন এবং পরিচিত উপজেলা চট্টগ্রাম এবং এদিকে কুতুবদিয়া, চকরিয়া, টেকনাফ সহ নাইকনচিড়ি সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর এদিকে দেখুন এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমবাসা, আগরতলা এখানে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে ব্যাপক আকারে বর্ষার যে ভারী বর্ষণ থাকার সম্ভাবনা রয়েছে। মূলত বৃহস্পতিবার 1 তারিখ নাগাদও বাংলার দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় ভারী বর্ষণ থাকতে পারে, ভারী বৃষ্টিপাত থাকতে পারে বর্ষার। আর ঢাকা বিভাগেরও বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। ঢাকার দিকে দেখুন দোহার, মুন্সিগঞ্জ, ফরিদগঞ্জ, এখানে ফরিদপুর, তারপর এখানে শিবালয় অঞ্চল, দামরাইল এবং নাগারপুর, তারপর এদিকে পাঙ্গাসা, তারপর এদিকে বালিয়াকান্দি এই সমস্ত এলাকায়, মাগুরার দিকে কর্সপুর, যশোর,
দেখুন এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরই মাঝে সিলেট বিভাগের এইদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সিলেট এবং ছরকাই অঞ্চল। এই যে দেখুন এই এলাকার দিকে এখানে চরকায় এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী। আর জাকিগঞ্জের দিকে দেখুন এদিকেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং ছিলসার অঞ্চল দেখুন এই সবটুকু এলাকা এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর এখানে রয়েছে পাইলাপুল, এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। হাইলাকান্দির উপর এদিকে এই অঞ্চল, বড়লেখা বালাগঞ্জের দিকে এই অঞ্চলে, এবং যে জগন্নাথপুর সিলেট, চাতকবাজার, পেনারবাগ, নেত্রকোনা এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর পশ্চিমবঙ্গের দিকে একবার যদি দেখি আমরা 1 তারিখ নাগাদ বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তা বিচ্ছিন্ন আকারে দেখুন এখানে কলকাতা সহ এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। কলকাতায়, তারপর হালদিয়া, গঙ্গাসাগর, হালদিবাড়ি, দক্ষিণ 24 পরগনা দিকে, উত্তর 24 পরগনা এই এলাকায়, পূর্ব মেদিনীপুরের দিকে এবং আরামবাগের দিকে, এবং এদিকে নদীও আছে মেহেরপুর অথবা মুর্শিদাবাদ, এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। বৃষ্টির পরিমাণ মোটটিকে আমরা দেখে নিব যে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সরাসরি আমরা বৃষ্টির পরিমাণ মোড়ে চলে আসলাম। পরের 3 দিনে দেশের উপর বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। দেখুন ব্যাপক আকারে বৃষ্টিপাত সক্রিয় থাকতে পারে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। মানচিত্র যদি এই যে দেখুন দক্ষিণাঞ্চলে একদম কক্সবাজার সহ উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত থাকবে, এবং চট্টগ্রাম যদি মহানগর হুকুম হয় অবশ্যই বৃষ্টিপাত হবে। আর ফরিদগঞ্জ, এখানে মতিরহাট, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়াল, এখানে কলাপাড়া, শিবনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর সবটুকু জেলায় বৃষ্টিপাতের রয়েছে মাঝারি থেকে ভারী। ফরিদপুর, শাইলকুপা, মেহেরপুর, পাবনা, নাগারপুর, কাপাসিয়া এই সবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। আজ 31শে জুলাই দক্ষিণে বৃষ্টিপাত, এছাড়া দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত থাকলেও বাকি এলাকায় কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা নেই, উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের দেখা নেই। তো এবারের বৃষ্টি দেখুন গত কয়েকদিন আগে যে বৃষ্টিপাত ছিল, যা উত্তরবঙ্গে আলিপুরদুয়ার সহ এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত ছিল, এবার কিন্তু বৃষ্টির মাত্রা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দক্ষিণাঞ্চলের দিকে। এদিকে সিলেট বিভাগের দিকে পরের 3 দিনে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। সিলেট এবং চাতকবাজার, জাইন্তিয়াপুর, চরকায়, জাকিগঞ্জ, বড়লেখা, বালাগঞ্জ, বিশনবাবপুর, চিরাপুঞ্জির উপর এই সবটুকু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। দেখুন এখানে বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে। তো এই হচ্ছে বৃষ্টি পরিমাণ মোট। তো বন্ধুরা আমরা সরাসরি এবার তাপমাত্রা মোড়ে চলে আসলাম। কেমন থাকতে পারে বাংলাদেশ অথবা পশ্চিমবঙ্গের তাপমাত্রা যদি দেখি 1 তারিখ নাগাদ তাপমাত্রা এক ধাক্কায় প্রায় 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কিন্তু কমে গেছে। দেখুন দক্ষিণাঞ্চলের তাপমাত্রা অনেকটাই কম, 27-28 ডিগ্রিতে নেমে গেছে। এখানে ভারী বৃষ্টি, বর্ষণ এবং এই যে ঠান্ডা পরিবেশ, একদম গুমট গরম একদম নেই, যা গতকালও জানিয়েছিলাম চট্টগ্রাম বিভাগের উপর তাপমাত্রা 27 ডিগ্রিতে নেমে গেছে। আর ঢাকা, কুমিল্লা দেখুন 27-28 এরকম, ঢাকায় 29 এবং মেহেরপুর এসে কিছুটা 30 রয়েছে, রাজশাহীতে 29-30 এরকম থাকছে। উত্তরবঙ্গে একদম রংপুর, আলিপুরদুয়ার এখানে 31, গোলাপাড়া 31। দেখুন বেশ কিছু এলাকায় 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের করে তাপমাত্রা থাকতে পারে। আর সিলেটের উপর 28 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা থাকতে পারে। তাপপ্রবাহ নেই, মূলত দেশের কোথাও তাপপ্রবাহ নেই। চন্দ্রনগর, কলকাতা, কোলাঘাট, হালদিবাড়ি, গঙ্গাসাগর সবটুকু এলাকায় 29 অথবা 30 তাপমাত্রা। দেখুন তেমন তাপপ্রবাহ কিন্তু দেশের কোথাও নেই। এরই মাঝেও গুমট ব্যবসা গরম থাকছে কিনা যদি একবার আমরা দেখি কোন কোন এলাকায় ব্যবসা গরম থাকবে। চরম সতর্কতায় যদি আমরা একটু যাই, চরম সতর্কতায় আর রংপুর উপর কিছুটা আংশিক গুমট গরম রয়েছে। রংপুর থেকে যারা দেখছেন আমাদেরকে তারা জানাতে পারে, রংপুরে কিছুটা গুমট আংশিক গরম রয়েছে। দিনাজপুর, ঠাকুরগাঁও, কোচবিহার, ডুবুরি এখানে একদম উত্তরে টিম্পু এখানে এখানে কিছুটা গরম থাকবে। বাকি এলাকায় তেমন গরম কিন্তু নেই। দেখুন বৃষ্টিপাত কিন্তু থাকছে, বৃষ্টিপাত কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা। বুধবার 31শে জুলাই চরমভাবে সতর্কবার্তা কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের। দেখুন খুলনা বিভাগের একাধিক জেলায় রয়েছে কলাপাড়া সতর্কতা উঠে আসছে, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, কুমিল্লার দিকে এখানে দেখুন ত্রিপুরা অঞ্চলে বেশ কিছু এলাকায়, মিজোরামপুরে এখানে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে এবং আগামীকাল 1 তারিখ নাগাদ বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করছে আবহাওয়ার মডেলগুলো। আর ইতিমধ্যে যদি আমরা একটু দেখি ভারতের আইএমডি থেকে কী আপডেট দেওয়া হলো, তো ইতিমধ্যে যে দেখুন বৃষ্টি সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়ে গেছে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে। এখানে আমবাসা, তারপর এখানে দেখুন উদয়পুর, মগেয়াবাড়ি, চিলসার বাজার, আগরতলা দেখুন সবটুকু এলাকায় ভারী বৃষ্টি, যে ভারী বর্ষণ, ভারী বৃষ্টি থাকতে পারে। বেশ কিছু এখানে ভারী বৃষ্টি, এই যে এখানে দেশের পূর্ব অঞ্চল থাকবে ভারী বৃষ্টি, একদম ভারী বর্ষণ এরকম বৃষ্টিপাত থাকবে। আর এদিকে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এই যে দেখুন কলকাতা,
সহ খড়দা এবং চন্দ্রনগর, হাবড়া, বাঙ্গাওনে, যে চাকদা, পান্ডুয়া, এখানে বেশিরভাগ জেলায় এই যে এখানে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে। এই জেলার দিকে বারুইপুর, এখানে কলকাতা এবং এই যে উলুবেড়িয়া আর একটু উত্তর দিকে এখানে থাকতে পারে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে এই সমস্ত জেলাগুলোর উপর। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।